হাওড়ার লিলুয়া স্টেশন রোড এলাকায় প্রমোটার আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগে উত্তেজনা ছড়ায়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের দোকান খালি করার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। সেই চাপের জেরেই এদিন আচমকা হামলা চালানো হয়। অভিযোগ, এক প্রমোটারও তার দলবল দোকানে ঢুকে ভাঙচুর ও মারধর চালায়। ঘটনায় কয়েকজন ব্যবসায়ী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ীদের আরও দাবি, পুরো ঘটনার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আপনার সাথে ঝামেলা হচ্ছিল আমার এই বাড়িতে, দোকান বাড়িতে। আমি তখন দোকান ছেড়ে এলাম, যে আওয়াজ হলো। তারপরে আমাকে আসবার যাওয়ার রাস্তায় আমাকে দু তিনজন মাথায় কি দিয়ে মেরেছে, আমি আর বুঝতে পারলাম, দেখতে কে মেরেছে? কে দেখিনি ওটা। আপনি তাকে চেনেন? হ্যাঁ, দেখলে চিনতে পারবো। চেনেন আপনি তাকে? দেখলে চিনতে পারবো। দেখলে চিনতে পারবেন। নাম জানেন? না না। আপনার সাথে কি তার কোনো পুরনো শত্রুতা রয়েছে? না না না। আপনার নাম? অনন্ত চন্দ্র জেনা। হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা লিলুয়া স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। ফলে কিছুটা সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোকান ভাড়াটিয়া ও মালিকের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছিল। সম্প্রতি মালিকানায় পরিবর্তন হলেও সমস্যা মেটেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এইখানে আমাদের অনেক পুরনো দোকান, আমরা দোকানদার, আমরা ব্যবসায়ী। এইখানে আমাদের দোকানের উপরে কেস চলছে ম্যাম, অনেক বছর ধরে, 25, 30, 35 বছর ধরে কেস চলছে। আমাদের যে ল্যান্ডলর্ড, যে প্রমোটার আছে, ওদের সঙ্গে ওদের বক্তব্য আছে, তোমাদেরকে দোকান দিব না, কিছু দিব না, আমরা এখানে প্রমোটিং করব, তোমরা দোকান ছেড়ে দাও। ঠিক আছে, এই নিয়ে সব আমরা 25-27 খানা দোকানদার মিলে আমরা আপনার কোর্টে গিয়েছি, আইনে আমরা গিয়েছি। আইন দিক দিয়ে ওরা পাচ্ছে না। এইবার ওরা কি করছে, ডেলি 2 মাস ধরে আমাদেরকে এসে হারাসমেন্ট করছে। রাত্রিবেলা আসছে, দোকানে তালা ভাঙছে, দোকানের উপরে উঠে চলে যাচ্ছে, ছাদের উপরে উঠে যাচ্ছে, আমাদেরকে অনেক হারাসমেন্ট করছে। এই নিয়ে আমরা অনেকবার, বহুবার লিলুয়া থানাকে জানানো হয়েছে, সবকিছু ওনাকে ঘটনাগুলো বলা হয়েছে। থানা কিন্তু আমাদের কোনো কোঅপারেশন করছে না, আমাদের শুনছে না। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24।